এক ঘন্টার শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়েছে আমের গুটি। শিলাবৃষ্টির কারণে এখন আমের ছত্রাকের আক্রমণের শঙ্কায় চাষিরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এরপর 3:30টার দিকে হঠাৎ করেই আসলে ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় প্রায় 1 ঘন্টা ধরে শিলাবৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে, এবং এই শিলাবৃষ্টির ফলে যেটি হয়েছে, আমের যে সমস্ত গুটিগুলো রয়েছে সেগুলো ঝরে পড়েছে। পাশাপাশি সবচেয়ে বেশি শঙ্কার যেটি বলছেন কৃষকরা, সেটি হচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে যে সমস্ত আমের উপর শিলাবৃষ্টি পড়েছে সেগুলোতে আসলে ছত্রাকের আক্রমণ ঘটবে, এবং এই ছত্রাকের আক্রমণে সে সমস্ত আমের গুটিগুলো আসলে ঝরে পড়বে। যাতে করে কৃষকরা বলছেন এখানে বড় একটা অংশই আসলে ঝরে পড়ার একটা শঙ্কা রয়েছে। এমনিতেই এবছর আসলে যে পরিমাণে রেকর্ড পরিমাণে আমের যে মুকুল এসেছিল, এরপরে আমের মুকুল আসলেও কিন্তু আমের গুটি আসলে প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এরপরে আসলে এই প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। এখন সবচেয়ে বড় শঙ্কা তাদের মধ্যে ছত্রাকের যে আক্রমণ। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে কৃষকদেরকে মাঠ পর্যায়ে কাজের তাদের বিভিন্ন রকম পরামর্শ এই মুহূর্তে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে বা একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে সহযোগিতা করার জন্য তারা ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছেন, এবং ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছেন, এবং ক্ষতির পরিমাণটা কি ধরনের বা কত সেটি আসলে তারা নিরূপণের চেষ্টা করছেন। পাশাপাশি তারা এই মুহূর্তে ছত্রাকনাশক প্রয়োগের কথা বলছেন কৃষকদেরকে। এই মুহূর্তে তারা ছত্রাকনাশক প্রয়োগের পাশাপাশি আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা যে রোদের তীব্রতা বাড়লে বা আবহাওয়া আসলে স্বাভাবিক হলে অনেকটা ক্ষতি কমে আসবে। তারা বলছেন ছত্রাকনাশক সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এবং আবহাওয়া অনুকূল থাকলে অন্তত এই শিলাবৃষ্টির ফলে যে সমস্ত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এর অন্তত 25-30% কমে আসবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে এই প্রায় 37,000 হেক্টর জমিতে 3,86,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ক্ষতি যদি কাটিয়ে ওঠা না যায় সেক্ষেত্রে আসলে ফলনের বিপর্যয় ঘটার একটি শঙ্কা করছেন কৃষকরা। তারা বলছেন যে এই মুহূর্তে বেশ কিছু বাগানে আমরা খবর নিয়েছিলাম, সেগুলোতে একেবারে পুরোপুরি মানে লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের যে সমস্ত স্বপ্ন তারা দেখছিলেন এই আমের গুটিকে কেন্দ্র করে। তারা আশা করছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবেন হচ্ছে কৃষি বিভাগের কর্মকর্তারা এবং সরকার, এমনটাই বলছেন তারা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টির পর আমের ক্ষতির সর্বশেষ। যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।